নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, আপনার গৃহে, আপনার বাড়িতে আপনি উপার্জন করে নিয়ে বাড়িতে ঢুকছেন, কোনো না কোনোভাবে আপনার বাড়িতে গৃহে সেই সুখ নেই। নাই কোনোভাবে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, নাই কোনোভাবে আপনার বাড়িতে ওষুধে ব্যয় হয়ে যাচ্ছে, আপনি যা উপার্জন করছেন সেটা ব্যয় হয়ে যাচ্ছে। তা গৃহে যে লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার বাড়িতে পড়ছে না, সেই কৃপাদৃষ্টি কেন পড়ছে না? কিছু নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকে যায়, যার কারণে গৃহের মধ্যে পজিটিভ এনার্জি, আয় উন্নতি জায়গাটা থাকে না। করতে হবে কি? কারণ কি আগে বুঝতে হবে। আমরা যে রাস্তায় বেরোই, আমরা সবসময় রাস্তায় চলাফেরা করছি, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় হেঁটে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছি, বিভিন্ন মানুষের সঙ্গে মিশছি, বিভিন্ন জায়গায় মানুষের স্পর্শ হচ্ছে। কার মধ্যে নেগেটিভ আছে, কার মধ্যে পজিটিভ আছে আপনিও জানতে পারছেন না, কিছু বুঝতে পারছেন না। কোথায় হাঁটছেন, কি মারাচ্ছেন আপনিও জানতে পারছেন না। আমরা প্রত্যেকেই যখন বাড়িতে ঢুকি তখন আমরা জুতো খুলে পরিষ্কারভাবে ঢুকে যাই। আমরা কি জুতো খুলে বাইরেই কি ঘরে ঢোকার আগে কোনো জায়গায় কি পা ধুয়ে কি আমরা ঘরে ঢুকি? না, ঢুকি না, কেউ ঢোকে না। সবাই ম্যাক্সিমামটাই সেই বাইরে থেকে এসে জুতো খুলেই ঘরে ঢুকে যায়, ঘরে ঢুকে এদিক ওদিক ঘুরে তারপরে হাত পা ধুতে যায়। এই যে যতক্ষণ আমি যে ঘরের মধ্যে ঘুরে বেড়ালাম কিংবা ঘরের মধ্যে ঢুকলাম, আমার বাইরের নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে আমি নিয়ে এলাম। সেক্ষেত্রে আমার অনেক সমস্যা দেখা দেয়। আয় হয় না, ঘরের মধ্যে রোগ জ্বালা থেকে থাকে, ঘরের মধ্যে বিভিন্ন দিক থেকে সমস্যা। সকালবেলা এই কিনতে হবে, ও রাত্রিরে পয়সা উপার্জন করতে হবে, এ হবে, বিভিন্ন দিক থেকে আয় উন্নতির জায়গাটা সমস্যা দেখা দেয়। তাই এখান থেকে কিছু উপায় আছে যেখান থেকে আমার গৃহ পজিটিভ থাকবে ও আয় উন্নতির জায়গাটাও আমার ঠিক থাকবে। অবশ্যই দর্শক বন্ধু আছে। করতে হবে কি? সেই উপায়টা আপনাদের সামনে আজকে বলবো। করতে হবে, একটুখানি সিঁদুর নেবেন, আর একটু হলুদ নেবেন, হলুদ গুঁড়ো, আর একটু সর্ষের তেল নেবেন। করবেন হচ্ছে একটা পাত্রের মধ্যে নিয়ে একটু সিঁদুর দেবেন, একটু হলুদ দেবেন, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গুলে নেবেন। গুলে নেওয়ার পরে আপনার যে গৃহে, আপনার যে বাড়ির যে সদর দরজা আছে, সদর দরজায় মা লক্ষ্মী পদচিহ্ন আপনাকে আঁকতে হবে। দেখবেন আমরা যখন গৃহে লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পুজো করার সময় আমাদের সবসময় কিন্তু পদচিহ্ন করা হয়, যেন মা লক্ষ্মী আমাদের যেন ঘরে প্রবেশ করে, সেটা করা হয়। তো সেম জিনিস আপনার গৃহে, আপনার সদর দরজায় ওই সিঁদুর ও হলুদ গোলা দিয়ে তেলের মধ্যে করে আপনার সদর দরজায় মেন গেটের ওপরে ওই পদচিহ্ন আপনাকে এঁকে দিতে হবে। তাহলে কিছুটা আপনি রাস্তা পেলেন। তার সঙ্গে করতে হবে হচ্ছে আপনার গৃহে যে দেবদেবী রয়েছে তার সামনে ঘিয়ের একটা প্রদীপ জ্বালতে হবে। ঘিয়ের প্রদীপ জ্বালার পরে ওখানে কিছুটা আপনার ঘরে যে ঘিয়ের দেবদেবী আছে তাকে একটু দেখিয়ে আরতি করে নিলেন। করে নেওয়ার পরে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে যে সদর দরজায় যে আপনি ওখানে যে পদচিহ্ন এঁকেছেন সেখানেও আপনি একটুখানি ভালো করে আরতি করে দেবেন। করে নিজের যে গৃহের যা মনস্কামনা রয়েছে সেটা আপনি জানাবেন। আপনার গৃহে যাতে নেগেটিভ এনার্জি না থাকে সেটা আপনি জানাবেন। আপনার গৃহের মধ্যে আয় উন্নতি যেন ঠিক থাকে সেটা আপনি জানাবেন। জানানোর পরে আপনি ওটাকে প্রদীপটা আরতি করা দেখানোর পরে আপনি নিয়ে গিয়ে আপনার গৃহে যে ঠাকুর স্থান আছে সেখানে গিয়ে আপনি প্রদীপটা রেখে দেবেন। যতক্ষণ জ্বলবে জ্বলবে, নিজে থেকে নিভে গেলে নিভে যাবে, ফুঁ দিয়ে হাওয়া দিয়ে নেভাবেন না। এই কাজটা হয়ে যাওয়ার পর আপনি তার সঙ্গে আর একটা কাজ করতে হবে। করতে হবে কি, আপনার বাড়ির আশপাশে যে কোনো জায়গায় বেল গাছ খুঁজে বার করতে হবে। ওই বেল গাছে গিয়ে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, ফুল, ধূপকাঠি ও ঘিয়ের প্রদীপ। আবার সেম কী কী নেবেন? 5 রকম ফল, 5 রকম মিষ্টি, ফুলমালা, ঘিয়ের প্রদীপ ও একটা সুগন্ধি নিয়ে আপনার ওই বেল গাছের গোড়ায় গিয়ে আপনাকে একটা পুজো করে আসতে হবে। আপনার বেল গাছকে জানিয়ে আসতে হবে আপনার গৃহে এরকম সমস্যা হচ্ছে, আপনার গৃহে এরকম কুদৃষ্টি পড়ছে, আপনার গৃহে এরকম আয় উন্নতি কমে যাচ্ছে, আপনার গৃহের কারো দৃষ্টি লাগছে। এই কথাটা আপনাকে বেলগাছের কাছে গিয়ে ওই পুজো করে আপনাকে নিবেদন করে আপনাকে সব জানিয়ে দিয়ে আসতে হবে। করে দিয়ে আপনি বাড়ি চলে আসুন। এইটুকুনি কাজ করুন যে কোনো বৃহস্পতিবার অথবা সোমবার। এই কাজটা যদি আপনি ঠিক মতন করতে পারেন তাহলে আপনার গৃহে যদি এরকম সমস্যা থাকে, নুন আনতে পান্তা পোড়ায়, আজকে টাকা উপার্জন করলে কালকে মেডিকেলে চলে গেল, কোনো সময় আবার টাকা উপার্জন করলেন এখানে হয়ে গেল, কোনো সঞ্চয় নেই, শারীরিক ঘরের মধ্যে সবসময় কলহ, এই সমস্যা যদি লেগে থাকে, আপনি যদি এইটুকুনি কাজ যদি ঠিক মতন নিষ্ঠাভাবে ভক্তি রেখে করতে পারেন
তাহলে আপনার গৃহে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান দেখতে থাকুন, তার সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের অনুষ্ঠান যেটা আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে, যাতে আপনাদেরই কাজে লাগে, তার জন্যই অনুষ্ঠান করা। তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। নেক্সট কোনো যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আপনি যাতে সবার আগে দেখুন, আপনার গৃহে কোনো সমস্যা আছে কিনা এরকম ধরনের, আপনি ওই সমাধানের রাস্তা খুঁজুন, আপনি করুন, আপনি ভালো থাকুন। আপনি ভালো থাকলে আপনাকে আরেকজনকে শেয়ার করে দিতে পারবেন, জানিয়ে দিতে পারবেন, বলে দিতে পারবেন এইভাবে এই কাজটা করলে পরে অনেকটা ভালো থাকবি। তার সঙ্গে যদি কিছু বলার থাকে, কোনো বক্তব্য থাকে, অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে বারে বলে থাকি, আবার বলবো, নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করবেন আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।